আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমের 24 নম্বর পারা, এই পাড়ায় আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন, যে সূরার নাম সূরাতুজ জুমার। সূরা জুমারের শেষের কয়েকটি আয়াতকে ঘিরে আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা সবাই বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের শেষের দিকে পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা তাদের কর্মের ফল স্পষ্ট করেছেন। জীবন চলার পথে যারা কিয়ামতের ময়দানকে অ্যাভয়েড করছে, যারা বিচারের দিনকে অমূল্যায়িত করছে, যে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে, এ কথা যারা ভুলে গেছে, এক কথায় যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে, তাদের পরিণতি কিয়ামতের ময়দানে কি হবে। আর যারা আল্লাহ তাআলাকে ভয় করেছে, আল্লাহ তাআলাকে ভয় করে অন্যায় অপরাধে নিজেকে লিপ্ত রাখে নাই, কিয়ামতের ময়দানে তাদের অবস্থা কেমন হবে। দুই শ্রেণীর মানুষের অবস্থাকে আল্লাহ তাআলা এখানে স্পষ্ট করেছে। এখানে শুধু মৌখিক ঈমানদার যারা, যে মুখে ঈমানদার দাবি করে কিন্তু দিলের মধ্যে মুমিনের গুণাবলী লালন করে না, দিল থেকে ঈমানদারের কাজগুলো করে না, তারা ইসলামের মূল্যায়নে আল্লাহ তাআলার কাছে তারা মৌলিকভাবে ঈমানদার হতে পারে না। তো এখানে শুধু কাফের বলতে প্রকাশ্যে যারা কুফরি করছে তারাই এমন, বিষয়টা এমন না, বরঞ্চ যারা মানুষকে ধোঁকা দিচ্ছে, মানুষের সামনে নিজেকে মুমিন পরিচয় দিচ্ছে কিন্তু তার কার্যকলাপ পুরোটাই মুমিন বিরোধী, তারাও এই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবং ইসলামের মানদণ্ডে গোটা পৃথিবীতে যত মানুষ আছে, মানুষগুলো তিনটা ভাগে বিভক্ত। কয় ভাগ? তিন ভাগ। এটা আমি আগেও অনেক জুমায় আপনাদেরকে শুনিয়েছি। এর মধ্যে এক শ্রেণীর মানুষ যারা আল্লাহর কাছে গ্রান্টেড, যারা আল্লাহর কাছে পুরস্কার পাবে, যারা আল্লাহর জান্নাতের মেহমান হবে, তারা হলো মুমিন। তারা কি? মুমিন। আর এক শ্রেণী তারা হলো কাফের। মাঝামাঝি আর এক শ্রেণী তারা হলো কি? মুনাফিক। এবং কোরআনে আল্লাহ তাআলা এই তিন শ্রেণীর জন্য, তিন শ্রেণীর নামকরণ করে আল্লাহ তাআলা আলাদা তিনটা সূরাও নাজিল করেছে। সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা মুমিন এবং কাফেরদেরকে আলাদা করি, তাহলে মুনাফিকদেরকে খুঁজে বের করা যায়? যায় না। কারণ মুনাফিক যারা, তারা মুমিনদের মাঝে লুকিয়ে আছে। কাদের মাঝে? মুমিনদের মাঝে লুকিয়ে আছে। এমনি বাহ্যিক যেটা দেখা যায়, এই হিসাব মতেও পৃথিবীর 800 কোটি মানুষের মধ্যে প্রায় 200 কোটি মানুষ হলো প্রকাশ্যে মুমিন ঘোষণা করে, প্রকাশ্যে বলে। আর যে 800 কোটি কাফের মুশরিক 600 কোটি, তো তাদের মধ্যে কিছু লুকায়িত মুমিন থাকতে পারে। এটা নিয়ে ইসলামের ভিন্ন ধারায় কথা আছে, কিন্তু মৌলিকভাবে মুনাফিকরা এই 200 কোটি মুসলমানের মাঝেই কি আছে। তো এখানে আল্লাহ তাআলা মুনাফিকদেরকে আলাদা করে নাই, কিন্তু আল্লাহ তাআলা মুমিনদের বিষয়টা স্পষ্ট করছে। আর আল্লাহ তাআলা এভাবে বলছে যে কিয়ামতের বিচার কার্যকর করার পরে
কাফেরদেরকে দলে দলে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। কোথায়? জাহান্নামে। আল্লাহ তাআলা বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যে জাহান্নামীদেরকে দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের কাছাকাছি যাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের দরওয়াজাগুলো তাদের জন্য খুলে যাবে। যখন জাহান্নামের দরওয়াজা খুলে যাবে তখন তাদেরকে প্রশ্ন করা হবে। সেই প্রশ্নটাও আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে স্পষ্ট করেছেন। وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا فُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ رُسُلٌ مِّنكُمْ, যে তোমাদের কাছে কি নবী রাসূল আসে নাই এবং নবী রাসূলরা তোমাদেরকে কি আল্লাহ তাআলার কোরআনের আয়াতগুলো পড়ে পড়ে শোনায় নাই? এই প্রশ্ন তাদেরকে করা হবে। এই ধরনের প্রশ্ন কোন সময় করা হয়? আমাদের জীবদ্দশায় যখন আমরা বিপদে পড়ি, তখন যারা আমাদেরকে শাস্তি দেয় অথবা উদ্ধার করে, উভয়ের একটা প্রশ্ন থাকে, তুমি কি আগে বুঝো নাই যে এমনটা করলে এটা হবে? প্রশ্ন করে কিনা? এরকম একটা প্রশ্ন জাহান্নামের ফেরেশতারা করবে যে তোমাদের কাছে কি আল্লাহ তাআলার পয়গম্বর আসে নাই, নবী রাসূল আসে নাই? ইয়াতলু আলাইকুম আয়াতি রাব্বিকুম, রবের যে আয়াত কি তোমাদেরকে শোনায় নাই? ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। তখন তারা জবাব দেবে, হ্যাঁ আমরা কোরআনের আয়াত শুনেছি, কিন্তু আমাদের জীবদ্দশায় আমরা এটাকে মূল্যায়ন করি নাই। জীবন চলার পথে এই আয়াতগুলোকে মানার চেষ্টা, আয়াতগুলো মানার ইচ্ছা, এগুলো আমরা আসলে করি না। তখন তাদেরকে বলা হবে যে তোমরা চিরকাল এই জাহান্নামে বসবাস করার জন্য জাহান্নামের মধ্যে প্রবেশ করো, এটাই হবে তোমাদের চিরস্থায়ী বসবাসের জায়গা। এরপরে তাদের সম্পর্কে বলা হচ্ছে কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। এই জাহান্নাম এটা কতই ভয়ঙ্কর, কতই নিকৃষ্ট, এটা কতই না কষ্টদায়ক বসবাসের জায়গা। এটা জাহান্নামীদের জন্য আল্লাহ তাআলা স্পষ্ট করলেন। এই আয়াতকে যদি আমরা সামনে রেখে আমরা আর একটু সামনে আগাই, আমরা আমাদের জীবনের বাস্তবতাকে যদি আমরা উপলব্ধি করি, তাহলে আমাদের দিল আমাদেরকে সাক্ষী দিয়ে দিবে যে আমরা আসলে যেই জান্নাতের আশায় বিভোর, সেই জান্নাতে যাওয়ার জন্য আমরা আসলে কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছি। যে আয়াত আমাদেরকে তেলাওয়াত করে করে শোনানো হচ্ছে, যেভাবেই হোক আমার ইচ্ছায় অনিচ্ছায় আমি তো বিভিন্নভাবে আল্লাহর দ্বীনের দাওয়াত, দ্বীনের সত্য বাণী আমার কান পর্যন্ত পৌঁছেছে, কিন্তু আমি বুঝেও না বোঝার ভান করে আমার এই জীবনকে আমি যে মূল্যায়ন করলাম না, এই জীবনকে মূল্যায়ন না করার কারণে যে আমার আবাসস্থল, আমার চিরস্থায়ী বসবাসের জায়গা জাহান্নাম হয়ে যাচ্ছে, এই চিন্তা আমাদের করা দরকার। আল্লাহ তাআলা পরের আয়াতেই জান্নাতীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, একই শব্দ দিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা।
প্রথম আয়াতে আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে জাহান্নামের দিকে দলে দলে হটিয়ে হটিয়ে নেওয়া হবে। আর জান্নাতীদের কথাও আল্লাহ তাআলা বলছেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম, যারা জীবনে আল্লাহ তাআলাকে ভয় করেছে। কাকে? আল্লাহকে যারা ভয় করেছে, আল্লাহকে ভয় করেছে, আল্লাহ তাদের কথা বলছেন রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, তাদেরকেও দলে দলে মিছিলের মাধ্যমে স্বাগতম জানিয়ে তাদেরকে আল্লাহর জান্নাতের মধ্যে দাখিল করা হবে, জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জাহান্নামীদের জন্য যেরকম জাহান্নামের দরওয়াজা খুলবে, জান্নাতীদের জন্য অটোমেটিক জান্নাতের দরওয়াজাগুলো খুলবে। জান্নাতের দরওয়াজা খোলার সঙ্গে সঙ্গে তাদেরকে সালাম জানানো হবে। কি জানানো হবে? সালাম। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হয়েছে, তোমাদের কাছে কি আল্লাহর কোরআন কেউ শোনায় নাই? নবী রাসূল কি তোমাদের কাছে আসে নাই? নবী রাসূলদের উত্তরসূরিরাও কি আসে নাই? আর জান্নাতীদেরকে বলা হবে কি? সালাম, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এটাই হলো তোমাদের চিরস্থায়ী বসবাসের জায়গা, আবাসস্থল। এখানে তোমরা চিরকাল বসবাস করবে। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিলেন, এখানে আল্লাহ তাআলা একটা শব্দ জুড়ে দিয়েছেন, সেটা হলো ইত্তাকিল্লাহ। শব্দটা কি? আল্লাহর ভয়। যারা আল্লাহকে ভয় করেছে, আল্লাহ বলছে তাদেরকে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। একটা শর্ত। কয়টা? একটা। যারা আল্লাহকে কি করেছে? ভয় করেছে। এখন জীবন চলার পথে আমরা যে ভালো কাজগুলো করি, মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখি, এই কাজ করার মাঝে আল্লাহর ভয় আছে কি? এটাই হলো আপনার আমার জীবনের বিবেচ্য বিষয়। যদি আমরা আল্লাহকে ভয় করেই কাজগুলো করি, তাহলে আমাদের দ্বারা অন্যায় অপরাধ হওয়া সহজ না কঠিন? কঠিন। আর যখন আল্লাহর ভয় হৃদয়ে থাকবে না, তখনই আমি ইচ্ছে মতো চলতে পারি, মন যা চায় তাই করতে পারি। আল্লাহ তাআলা এরকম আয়াত কোরআনের বিভিন্ন জায়গায় আরো আল্লাহ স্পষ্ট করেছেন। সূরা নাজিয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যে দুনিয়ার জীবন চলার পথে যারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করলো, যারা আল্লাহর আইনকে লঙ্ঘন করলো, আল্লাহ তাআলার নীতি নির্ধারণ করা বিষয়গুলোকে অ্যাভয়েড করে ইচ্ছে মতো চললো, মন যা চাইলো তাই করলো, মন চাইলো জুব্বা দাড়ি টুপি এগুলো গায়ে লাগাইয়া অপরাধ করলো, আছে না নাই? তো আল্লাহ তাআলা এভাবেই বললেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার এই হায়াতকে, জীবনকে যারা মূল্যায়ন করলো না, ইচ্ছে মতো চললো, আল্লাহর বিধানগুলো মানলো না, অথবা লোক দেখানোর উদ্দেশ্যে সালাত সিয়াম করলো, ভালো মানুষের সঙ্গ দিল, কিন্তু দিলের মধ্যে ভালো হওয়ার ইচ্ছা পোষণ করলো না, দিল থেকে ভালো হলো না,
আল্লাহ তাদের ব্যাপারেই বললেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের আবাসস্থল হলো জাহান্নাম। আবাসস্থল কি? জাহান্নাম। তাহলে দেখেন জাহান্নামীদের ব্যাপারে আল্লাহ তাআলার কথাগুলো একই রকম। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আর এখানে বললেন তাদের আবাসস্থল জাহান্নাম। আর যখন আল্লাহ জান্নাতের কথা বললেন তখন বললেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ, যারা আল্লাহকে কি করেছে? ভয় করেছে। সূরা নাজিয়াতের মধ্যেও আল্লাহর ভয়ের কথা আল্লাহ উল্লেখ করছে। আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফ, এই খৌফ এই শব্দের অর্থ হলো ভয়। এই শব্দের অর্থ কি? ভয়। আল্লাহ তাআলা শুধু ভয় বলি বাক্য সমাপ্ত করে নাই, কারণ মুফাসসিরগণ বলেন ভয় হলো দুই ধরনের। ভয় কয় ধরনের? দুই ধরনের। এক নম্বর ভয় সৃষ্টি স্রষ্টাকে ভয় করে। সৃষ্টি স্রষ্টাকে ভয় করে। স্রষ্টাকে আমাদের সবাই বলেন আল্লাহ। তাহলে যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছে ওই আল্লাহকে আমি আপনি ভয় করব, এটা কি স্বাভাবিক? এটা হলো এক ধরনের ভয়, যে গোটা মাখলুকাত ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক একজনকে ভয় করে, তিনি কে? আল্লাহ। আর একটা ভয় হলো সৃষ্টি সৃষ্টিকে ভয় করে। সৃষ্টিকে আমরা ভয় করি কিনা? ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমরা ভয়। এরকম মানুষ মানুষকে ভয় করে, মানুষ বিভিন্ন হিংস্র প্রাণীকে ভয় করে। আবার এই মানুষই এমন আছে যারা এই হিংস্র প্রাণীগুলোকেও নিজের আওতাভুক্ত করছে, মানে বশ করে নিয়েছে। আছে না নাই? তো এই যে মানুষ হিংস্র প্রাণীকে ভয় করে, আবার এই হিংস্র প্রাণীকেই নিজের বশ করলো, নিজের পোষ মানায় নিল, তো এটা আসলে মানুষের ক্রেডিট না, এটা আল্লাহ তাআলাই ওই পশুকে অর্ডার করছে যে তোমাকে আমি সৃষ্টি করছি মানুষের কল্যাণে, এ কারণেই তুমি তাকে পোষ মানাতে পারছো, তাকে তোমার আনুগত্যের সর্বোচ্চটুকুন তাকে দিয়ে তুমি করাতে পারছো। এটা কার অর্ডার? আল্লাহর অর্ডার। আমরা জানি আমাদের এই সুন্দর এই দেশের একটা অঞ্চল আছে, এটাকে পার্বত্য অঞ্চল বলা হয়। বিশেষ করে 3টি জেলা, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, পাহাড় ঘেরা জনপদ। এখন মানুষ মোটামুটি এই পাহাড়ের পথ পাড়ি দিয়ে সর্বোচ্চ পাহাড় যেটায় যায়, তার নাম কি? মেঘ দেখা যায় যেখানে গেলে, সাজেক। সাজেক বাংলাদেশে এটাই মনে হয় মানুষ যাওয়ার উপযুক্ত, কিন্তু এর চাইতেও বড় পাহাড় বাংলাদেশে আছে। যেমন বান্দরবনে আছে বড় উঁচু পাহাড়, যাওয়া যায়, কিন্তু এমন পাহাড় আছে যেগুলোতে যাওয়া যায় না। তো এই যে পশু পাখি যে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, যাদেরকে আমরা ভয় করি, আল্লাহ তাআলা বলছে আমি এগুলো সৃষ্টি করছি মানুষের কল্যাণে। কাদের কল্যাণে? মানুষের কল্যাণে। তো এই অঞ্চলগুলো, এই যে আমাদের 3টা জেলাকে ঘিরে একটা গোষ্ঠী আছে যারা এদেশের সার্বভৌম মেনে নেয় না, যারা আলাদা স্বাধীন চায়। আছে না? বিভিন্ন সময় আমরা শুনি তারা আমাদের সাধারণ মানুষকে জিম্মি করে বিভিন্ন টাকা পয়সা তারা চায়। তো তারা একজন অফিসারকে জিম্মি করছে, এটা অনেক আগের কথা। তো তারা এমন গভীর অরণ্যে নিয়ে গেছে যেখানে মানে একটা মুহূর্ত থাকা সম্ভব না। চারপাশে মানে খুব বিষাক্ত প্রাণী দেখা যায়। তো তখন মুক্তিপণ আদায়ের পর যখন তাকে ছেড়ে দেওয়া হয়েছে, সে বলছে যে প্রথম যাওয়ার পরে আমার শরীর শিউরে উঠত, ভয়ে আমি আতঙ্কিত হয়ে যেতাম, কিন্তু আমি দেখলাম এই বিভিন্ন ধরনের প্রাণী, এদেরকে যদি আঘাত না করা হয় এরা নিজের থেকে মানুষকে আঘাত করে না। সুবহানাল্লাহ।
যে আমাকে তো তারা ফেলে রেখেছে হাত পা বেঁধে, তো আমার গায়ের উপর দিয়ে বিভিন্ন প্রাণী যাচ্ছে, কিন্তু কেউ আমাকে আঘাত করতেছে না। সুবহানাল্লাহ। এবং একটা সময় যে তারা আমার সবচেয়ে আপন হয়ে গেল, আমি তাদের সঙ্গী কেমন জানি মিলেমিশে থাকতেছি, এবং এই বন জঙ্গলের বিভিন্ন ফল, বিভিন্ন খাবার খেয়েই আমি বেঁচে থাকলাম। তো এটা আপনাদেরকে এজন্য বললাম যে আমরা সাপ, কুকুর, বিড়াল, শৃগাল, বাঘ এই জাতীয় প্রাণীদেরকে আমরা ভয় করি, কিন্তু এই প্রাণীগুলো আল্লাহ তাআলা আমাদের কল্যাণে সৃষ্টি করছে। এটাই আল্লাহ তাআলার চূড়ান্ত কথা। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছে, মানুষ আনুগত্য করবে একজনের। আওয়াজ করে বলেন তিনি কে? আর আসমান, জমিন, জমিনের গাছপালা, তরুলতা, ফুল ফসল, যত যা কিছু আছে এগুলো আল্লাহ তাআলা মানুষের খেদমত, মানুষের কল্যাণে সৃষ্টি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু এরপরও আমরা মানুষ এই সৃষ্টিকে কি করি? ভয় করি। এজন্য আল্লাহ তাআলা স্পষ্ট করলেন, গোলাম তুমি যদি সৃষ্টিকে ভয় করো তোমার জীবনে কোনো কল্যাণ আসবে না। তুমি যদি সফল হতে চাও, জান্নাতের মেহমান হতে চাও, তাহলে সৃষ্টিকে ভয় করা যাবে না, ভয় করতে হবে একজনকে। আওয়াজ করে বলেন তিনি কে? তো আল্লাহ সূরা জুমারের মধ্যেও বললেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম, তোমরা আল্লাহকে ভয় করো, বা যারা আল্লাহকে ভয় করেছে তাদেরকে রবের জান্নাতের দিকে স্লোগান দিয়ে দিয়ে, স্বাগতম জানিয়ে জানিয়ে জান্নাতের দিকে তাদেরকে নিয়ে যাওয়া হবে। আর সূরা নাজিয়াতের মধ্যে আল্লাহ বলছে, যারা জীবন চলার পথে ভয় করেছে আল্লাহকে। জোরে বলেন কাকে? আল্লাহ তাআলার এই ভয়ের ধরনটা কি সেটাও আল্লাহ স্পষ্ট করলেন। আল্লাহ বললেন, মাখাফা রাব্বিহি ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, রবের সামনে দাঁড়াতে হবে এই ভয় যারা হৃদয়ে লালন করেছে, এই ভয় হৃদয়ে লালন করে অন্যায় আর অপরাধ করে নাই। অন্যায় না করা এটা যেমন একটা ভালো দিক, তদ্রূপ অন্যায়কে সমর্থন না করাটাও অন্যায় না করার শামিল। অর্থাৎ আপনি জুলুম হচ্ছে, আপনি দেখছেন, আপনি মুখ বুজে আছেন, আপনার জায়গা থেকে আপনি নিজেকে অপরাধ বলে আপনি পাশ কাটিয়ে আছেন, তার মানে আপনি অন্যায়কে সমর্থন করছেন। অন্যায়কে কি করছেন? সমর্থন করছেন। ঈমানের ব্যাপারে আল্লাহ তাআলার স্পষ্ট কথা যে তোমার সাধ্য অনুযায়ী তোমাকে অবস্থান গ্রহণ করতে হবে। মুখ বুজে থাকবা, পাশ কাটিয়ে যাবা, অন্যায়ের বিরুদ্ধে কিছু বলবা না, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিবা না, তাইলে তুমি মৌলিকভাবে অন্যায়কে কি করতেছো? সমর্থন করতেছো। এজন্য আল্লাহ বলছে, যদি তুমি অপরগ হও দিল থেকে ঘৃণা করতে হবে। কি করতে হবে? যদি ঘৃণাটুকুনো না থাকে তাহলে তোমার ঈমান টিকে থাকবে না। আল্লাহ তাআলা বলছেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা জীবন চলার পথে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেয়া লাগবে এই ভয় করে অন্যায় আর অপরাধ করে না। জোরে বলেন কি করে না? অন্যায় অপরাধ করে না। এটা আল্লাহ তাআলা এভাবে বলছে যে ইচ্ছে মতো চলে না, ইচ্ছে মতো চলে না। আল্লাহ যেটা করতে বলছে এতটুকুই করে, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয় না। আল্লাহ বলে যারা তাদের চিরস্থায়ী বসবাসের জায়গা, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ। তাহলে সূরা নাজিয়াত এবং সূরা জুমারের এই চারটি আয়াতকে আমরা যদি এক জায়গায় করি তাহলে মৌলিক মিল আছে কিনা? জোরে বলেন।
অতএব আমাদের চিন্তা করে হিসাব করে আমাদের চলতে হবে। মুমিন তার ঈমানের পক্ষে থাকবে। ঈমান টিকিয়ে রাখার জন্য মুমিনের যখন যেটা করা দরকার সেটা করবে, না করলে সে আর মুমিন থাকবে না। মুমিনের বিপরীত অবস্থান, সেটা মুনাফিকও হইতে পারে, আর সর্বোচ্চটা কি কাফেরও হইতে পারে। আল্লাহ তাআলা এজন্য গোটা কোরআন জুড়ে আল্লাহ তাআলা বিভিন্ন বাক্য বলে বলে, বিভিন্ন উদাহরণ দিয়ে দিয়ে আল্লাহ তাআলা স্পষ্ট করলেন যে তোমার ঈমান যেন তুমি টিকিয়ে রাখতে পারো, ঈমানের মূল দাবিটা যেন তোমার দিলে থাকে, তুমি যেন ভুলে না যাও। এজন্য আমি আল্লাহ বারবার বিভিন্ন ভাবে আমি তোমাকে ঈমানের মধ্যে রাখার জন্য কথাগুলো বললাম। প্রিয় হাজিরিন, তো আল্লাহ তাআলা একটা বাক্যের মধ্যে একটা শব্দ দিয়ে আল্লাহ তাআলা স্পষ্ট করলেন, যদি জান্নাতের মেহমান হতে চাও তাহলে আল্লাহকে ভয় করতে হবে। শুধু এরকমই নয়, আল্লাহ তাআলা মুমিনদেরকেও ডেকে ডেকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ আরো বলেছেন, হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয় করো, যথাযথ আল্লাহকে ভয় করো। শুধু বাহ্যিক আল্লাহর ভয় প্রকাশ করো এমন না, বরঞ্চ তুমি যখন একাকী তখনও তুমি মন প্রাণ ভরে হৃদয়ের সবটুকুন ভয় কাকে করতে হবে? আল্লাহকে। এরপর আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি যদি আল্লাহকে শতভাগ ভয় করতে পারো এবং তুমি মুসলমান না হয়ে আল্লাহর সামনে তুমি যেও না। মুসলমানের আবিধানিক অর্থ হলো আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ করা। দুনিয়ার মানুষের কাছে না, দুনিয়ার মানুষের রবের কাছে শতভাগ আত্মসমর্পণ যারা করেছে তারাই হলো মুসলমান। তারা কি? মুসলমান। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা এভাবে গোটা কোরআন জুড়ে আল্লাহ তাআলা স্পষ্ট করলেন, যারা আল্লাহকে ভয় করে জীবন চালাবে তাদের কি আল্লাহ তাআলা তার জান্নাতের মেহমান হিসাবে কবুল করবে। আল্লাহ বললেন, যারা আল্লাহকে ভয় করবে দুনিয়ায় তাদের কোনো অভাব, পেরেশানি, দুশ্চিন্তা এগুলো আল্লাহ তাআলা রাখবেন। আল্লাহ তাআলা একের পর এক পুরস্কারের ঘোষণা আল্লাহ তাআলা দিলেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, তোমরা সিধা কথা বলো, সোজা কথা বলো, সত্য কথা বলো। কার অর্ডার? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। আল্লাহ তাআলা আবার বলেছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। যদি আল্লাহকে ভয় করতে পারো, ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তোমাদের জীবনের ভয়, অভাব, রিজিকের পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবে। শর্ত একটা, ভয় করতে হবে কাকে? আল্লাহ। তো আমরা আসলে মৌলিকভাবে আল্লাহকে ভয় করে আমরা চলতে পারি না। এজন্যই আল্লাহ বারবার এই গোটা কোরআন জুড়ে আল্লাহ তাআলা এই ভয়ের কথা আমাদেরকে শোনালেন। আমরা যদি লাইনচ্যুত হয়ে যাই, আমরা যেন আবার ফিরে আসতে পারি, এই জন্য আল্লাহ আবার আদর করে আমাদেরকে ডাক দিলেন, গোলাম তুমি তোমার রবকে ভয় করো। আল্লাহ তাআলা স্পষ্ট করলেন, গোলাম তুমি যে তোমার রবকে ভয় করো না,
রবকে ভয় না করে তুমি কি করতেছো? অন্যায় অপরাধ করতেছো। অন্যায় করে তুমি দুনিয়া উপার্জন করতেছো, অথচ এই দুনিয়া তোমার ক্ষণিকের। এই দুনিয়ার জীবন ক্ষণিকের। যাদের জন্য তুমি এত কষ্ট করতেছো তারা কেউই তোমার আপন না। তোমার এই দেহ থেকে প্রাণ বের হয়ে গেলে এই পৃথিবীতে তোমার 4 পয়সার মূল্য থাকে না। প্রাণ আছে, অর্থ সম্পদ নাই, তাইলেও কি থাকে না? মূল্যায়ন থাকে না। মানুষ তো এই কারণেও চোখে দেখে যে যার অর্থ নাই তার মূল্যায়ন নাই, তাকে মানুষ গুনে না, চিনে না, দেখে না, তার পাশে দাঁড়ায় না, তার বন্ধু বান্ধব হয় না। এ কারণেও মানুষ কিছু অর্থ উপার্জন, কিছু জীবনের পাথেও গোছাতে গিয়ে অন্যায় অপরাধ করে, ঠিক কি না? কিন্তু আল্লাহ বলছে না গোলাম, এটা করা যাবে না। দুনিয়ার এই প্রাচুর্য এগুলো তোমার না। তুমি যেভাবেই এগুলো করো এগুলো তোমার। যদি ন্যায়ের পথে থেকে হালালের মধ্যে থেকে করতে পারো তাইলে এগুলো সব তোমার। এগুলো কার? হালালের মধ্যে হলে কার? যে করেছে তার। কিন্তু হারামের মিশ্রণ থাকলে এগুলো আর তার থাকবে না। কিন্তু এই হারাম কাজ করার কারণে এই শাস্তি তাকে ভোগ করা লাগবে কি লাগবে না? এজন্য আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে স্পষ্ট করলেন, এবং আল্লাহ তাআলা বিভিন্ন সময় পৃথিবীর বাস্তবতা আমাদের সামনে উন্মোচিত করে আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে এই যে প্রাচুর্য, আল্লাহ তাআলা বলেছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ, দুনিয়ার আকাঙ্ক্ষা, দুনিয়ার সম্পদের প্রতি চাহিদা মানুষকে অন্ধ করে রেখেছে। এগুলোর পিছনেই মানুষ দৌড়াচ্ছে। আল্লাহ বললেন যারা দুনিয়ার পিছনে দৌড়ায় তাদের অভাব কোনোদিন শেষ হয় না। তাদের অভাব শেষ হয় তখন যখন তাদেরকে কবরের মধ্যে শোয়া দেয়া হয়। এর আগে তাদের অভাব দূর হয়। আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনি জানায়া দেন, সম্পদ থাকলেই মানুষ সুখী হতে পারে না, মানুষ ধনী হতে পারে না, মানুষের জীবনে আনন্দ থাকে না। বরঞ্চ রাসূলুল্লাহর হাদিস, আল গিনা গিনান নফস, প্রকৃত ধনী হলো ওই মানুষগুলো যারা মনের দিক থেকে ধনী, যাদের মন অল্পে তুষ্ট, তারাই হলো প্রকৃতপক্ষে ধনী। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ হিসাব করে করে নেওয়া উচিত। যে আমি অন্যায় করি নাই, কিন্তু অন্যায়কে আমি মুখ বুজে সহ্য করেছি, আমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই নাই। যদি আমি দাঁড়াতাম তাহলে জালেমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারতো না। আমার চুপ থাকাটাই জালেমদের অপরাধ করার একটা সুযোগ তৈরি হয়েছে। আওয়াজ করে বলেন ঠিক। তাহলে এই অপরাধে আমিও আল্লাহর আদালতে কি হয়ে যাব? অপরাধী হয়ে যাব। আল্লাহ তাআলা যদি প্রশ্ন করে, গোলাম আমি তো তোমাকে জবান দিয়েছিলাম, তুমি তোমার জবান দিয়ে কথা বলতা। আমি তো তোমাকে হাত দিয়েছিলাম, তোমার হাত দিয়ে তুমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিহত করতা। আমি তো তোমাকে পা দিয়েছিলাম, তোমার পা দিয়ে তুমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতা। তাহলে আল্লাহর দেয়া হাত, আল্লাহর দেয়া পা, আল্লাহর দেয়া জবান যদি অন্যায়ের বিরুদ্ধে কাজে না লাগে, তাহলে আল্লাহ তাআলা এই হাত পা এই জবানের হিসাব যথাযথ আমাদের কাছ থেকে আদায় করবে, কেউ রেহাই পাবে না। আওয়াজ করে বলেন ঠিক কি? অতএব যুগে যুগে নবী রাসূলরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, অন্যায়কে কোনোদিন মাথা পেতে নেয়। যেই হোসাইনের সৈনিক আমরা দাবি করি,
রাসূলুল্লাহর দৌহিত্র, রাসূলুল্লাহর কলিজার টুকরা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার ধন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন জালিমের জুলুমের শিকার হলেন, জীবনটা শাহাদাতের নজরানা পেশ করেছে, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করে না। এই জায়গা থেকে গোটা পৃথিবীর উম্মতের শিক্ষা যে যারা মৌলিকভাবে নবীর উম্মত দাবি করে, তাদের অবস্থান থেকে তারা অন্যায়কে কোনোভাবেই মেনে নিতে পারে না। আর আল্লাহ তাআলা এটাই বললেন যে ইচ্ছে মতো চলা, ইচ্ছে মতো চলা মানি অন্যায় করা, ইচ্ছে মতো চলা মানি সুযোগকে বেছে নেওয়া, যে এই কথা বললে আমার সমস্যা হবে, অতএব এই কথা বলার দরকার নাই, আমি তো ভালো আছি। কিন্তু আসলে এই ভালো থাকা ভালো, আমাদের জীবন যত সামনে যাচ্ছে, গোটা পৃথিবী জুড়ে মুসলমানের ঈমান টিকিয়ে রাখা সহজ না কঠিন? জোরে বলেন কঠিন। আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথা ঈমানের ব্যাপারে বলছি। ঈমান নিয়ে তো কবরে যাওয়া লাগবে। যদি আমার বাড়ি গাড়ি সব থাকলো, ঈমান থাকলো না, তাইলে আমার কিছুই থাকলো না। আমার যশ খ্যাতি, আমার অবস্থান, আমার সব কিছু আছে, কিন্তু আমার ঈমান নাই, তাইলে আমার কি নাই? কিছুই নাই। ঈমানকে টিকিয়ে রাখার ব্যাপারে আমাদের সতর্ক হওয়া দরকার, যে আমার আচার আচরণ যেন আমার ঈমানকে নষ্ট না করে দেয়। ভুলে যাবেন না, আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলেছেন, আল্লাহকে ভয় করার কথা বলেছেন। এই তাকওয়ার ভয় আল্লাহ তাআলা রাসূলুল্লাহর মাধ্যমে স্পষ্ট করেছেন। রাসূলুল্লাহ বলেছেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। হে আমার উম্মতেরা, হে আমার সাহাবীরা, তাকওয়া এমন এক বস্তু যেটা মানুষকে দেখানো যায় না, যেটা অন্তরের মধ্যে থাকে, লুকায়িত থাকে, এটা প্রকাশ করা যায় না। অতএব আপনার আমার এই দাড়ি, টুপি, জুব্বা, সালাত, সিয়াম যেগুলো দেখানো যায়, এগুলোর মাধ্যমে মৌলিক তাকওয়া ফুটে ওঠে না। যেগুলো দেখানো যায় না, যেটা কেবলমাত্র আল্লাহ তাআলাই দেখে, ওইটাই হলো তাকওয়া। আপনি অপরক না, আপনার সুযোগ ছিল, এটা কারো কাছে প্রকাশ করার দরকার নাই, আল্লাহর কাছে এটা স্পষ্ট আওয়াজ করে বলেন, ঠিক কিনা? অতএব দুনিয়ার মানুষ আপনাকে কি বললো আর কি বললো না, কি দিল আর কি দিল না, দুনিয়ায় কি পেলেন আর কি পেলেন না, এগুলো ধর্তব্য বিষয় না। আল্লাহ তাআলা আপনার প্রতি কতটুকু খুশি, কতটুকু রাজি, আল্লাহ আপনার কাজগুলো কতটুকু গ্রহণ করেছে, এটাই হলো মুমিনের জীবনের একমাত্র চাওয়া। আওয়াজ করে বলেন, ঠিক কি? জন্যই আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জান্নাতীদেরকে আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে নিয়ে বলবে, তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাও, জান্নাতের দিকে তাদেরকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। তারা জান্নাতের কাছে যেতে না যেতেই জান্নাতের দরওয়াজা তাদের জন্য খোলা হয়ে যাবে। জান্নাত থেকে বলা হবে, সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমাদের জন্য জান্নাতের দরওয়াজা খোলা, জান্নাতের মধ্যে তোমরা ঢুকো, চিরকাল এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করো। দেখেন, জান্নাতে যাওয়ার পরেও জান্নাতি মানুষগুলোর অবস্থা কি হবে আল্লাহ স্পষ্ট করলেন। তারা প্রথমেই বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবে? আলহামদুলিল্লাহ। তারা জান্নাতে ঢুকেই আল্লাহর প্রশংসা করবে, কারণ দুনিয়ায় তাদের মুখে প্রশংসা ছিল কার? দুনিয়ায় ভালো থাকুক মন্দ থাকুক, লাভ হোক লস হোক, ক্ষতি হোক আয় হোক, কার উপরে সন্তুষ্ট ছিল? আল্লাহর উপরে। জান্নাতে ঢুকেও বলবে আলহামদুলিল্লাহিল্লাযী, আলহামদুলিল্লাহ। তখনও তারা আল্লাহকে ভুলবে না, তারা বলবে
وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء। তারা বলবে আল্লাহ যে ওয়াদা করেছে, আল্লাহর ওয়াদা আল্লাহ তাআলা সত্যায়িত করেছে, আল্লাহ আল্লাহর ওয়াদা রেখেছে, অতএব আমরা আল্লাহর প্রশংসা করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তারা বলবে ফানি'মা আজরুল আমিলিন, যে মেহনতকারীদের পুরস্কার কতই না চমৎকার। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা তাদের ফেরেশতা সম্পর্কে আল্লাহ তাআলা বললেন ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। আল্লাহ তাআলা বললেন রাসূলকে, হাবিব আপনি দেখবেন ফেরেশতারা আল্লাহর আরশের চারপাশ ঘিরে তারা তাদের পালনকর্তার পবিত্রতা ঘোষণা করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি পবিত্র, এবং তাদের সবার মাঝে ন্যায় বিচার করা হবে, বলা হবে সমস্ত প্রশংসা কেবলমাত্র একজনের। আওয়াজ করে বলেন তিনি কে? কি বিচার করা হবে? জোরে বলেন। অতএব দুনিয়ার বিচার কি হয় না হয় এটা নিয়ে ঘুম হারাম করে লাভ নাই। মূল বিচার হবে কোন দিন? কিয়ামতের ময়দানে। অতএব যদি ঈমানকে টিকিয়ে রাখতে চাই, আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই, তাহলে জীবনের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা মুহূর্ত ঈমানের পক্ষে থাকতে হবে। যদি ঈমানের বিপক্ষে যায় তাইলে দুনিয়ার বাড়ি গাড়ি দাড়ি টুপি জুব্বা সব থাকবে, শুধু ঈমানটা চলে যাবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ঈমানের উপর অটুট অবিচল থাকার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন।